মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে। ইউএই, কুয়েত সহ বিভিন্ন দেশে ড্রোন ও মিসাইল হামলা হয়েছে। পুরো অঞ্চল অস্থিতিশীল। এই সংকট ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে তীব্রতর হয়েছে, যখন ইরানের নেতৃত্বাধীন হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ছড়িয়ে পড়ে উপসাগরীয় দেশগুলোতে। আজকের তারিখ ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত এই যুদ্ধ ৮৮ দিনে প্রবেশ করেছে, যা বিশ্বব্যাপী অর্থনীতি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর তেহরান থেকে পাল্টা হামলা শুরু হয়, যা দ্রুত ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহের সাথে যুদ্ধ জড়িয়ে পড়ে, কিন্তু ২৮ ফেব্রুয়ারি ইউএইতে ১৩৭টি মিসাইল ও ২০৯টি ড্রোন হামলা এই সংঘাতকে নতুন মাত্রা দেয়। এর ফলে আবুধাবির জ্বালানি ট্যাঙ্ক টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয় এবং অঞ্চলটি রণক্ষেত্রে পরিণত হয়। ৭ মার্চ কুয়েতে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ২ সীমান্তরক্ষী নিহত হন, যা তেল উৎপাদন কমানোর ঘোষণার সাথে জড়িত। সৌদি আরব, কাতার, বাহরাইন ও বাগদাদেও একই ধরনের হামলা রাতভর চলতে থাকে, যাতে ক্লাস্টার মিসাইলের ব্যবহার দেখা যায়। এই হামলাগুলো ইরানের প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে পরিচালিত, যা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের একযোগে ছোড়া ১৩৭ মিসাইল ও ২০৯ ড্রোন দেশের নিরাপত্তা ব্যবস্থায় বড় আঘাত হানে। আবুধাবি ও দুবাইয়ের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে। এই হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতির খবর এখনও নিশ্চিত হয়নি, কিন্তু সামরিক ঘাঁটিগুলো প্রধান লক্ষ্য ছিল। ইরানের এই কৌশল ক্লাস্টার মিসাইলের ব্যবহার করে বিস্তীর্ণ এলাকা কভার করার, যা ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমকে চ্যালেঞ্জ করে। ইউএই সরকার জরুরি অবস্থা জারি করে এবং যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছে, যার ফলে মার্কিন যুদ্ধজাহাজগুলো উপসাগর থেকে পিছু হটতে শুরু করে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে ৭ মার্চের হামলায় ২ সীমান্তরক্ষী শহীদ হন এবং তেল উৎপাদন ৩০% কমানোর ঘোষণা দেওয়া হয়। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ জন বাংলাদেশি কর্মী আহত হন, যা বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করে। রাতভর চলা হামলায় সৌদি ও কাতারের সীমান্তেও একই ধরনের ঘটনা ঘটে। কুয়েতের পূর্বাঞ্চলে মার্কিন ঘাঁটি প্রধান লক্ষ্য, যা ইরানের প্রতিশোধমূলক আঘাতের অংশ। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দাম ২০% বেড়ে যায় এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়। সৌদি আরবের রিয়াদ ও পূর্বাঞ্চলে ১৭টি ড্রোন ও ২টি ব্যালিস্টিক মিসাইল হামলা হয়, যা ১৮ মার্চ রাতভর চলে। কাতারের দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বাহরাইনের সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। ইরাকের বাগদাদেও ড্রোন হামলা রিপোর্ট হয়, যা পুরো উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পাল্টা হামলায় তেহরানে দফায় দফায় আঘাত হানে, যা সংঘাতকে আরও জটিল করে। চীন নীরবে প্রভাব বাড়াচ্ছে, যখন রাশিয়া ও ইরানের মিত্ররা সমর্থন দিচ্ছে। ইরানের ক্লাস্টার মিসাইল ও ড্রোনের সম্মিলিত হামলা প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান উপসাগরে দুর্বল হয়েছে, যাতে যুদ্ধজাহাজ পিছু হটছে। হিজবুল্লাহ ও হুতিরা লোহিত সাগরে হামলা বাড়িয়েছে, যা বাণিজ্য পথ বন্ধ করতে পারে। জ্বালানি তেলের সরবরাহ অনিয়মিত হয়ে বিশ্ববাজারে দাম চড়েছে, যা ভারতের মতো দেশে সর্বদলীয় বৈঠক ডেকেছে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ২৫% কমে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে মন্দা নিয়ে আসতে পারে। বাংলাদেশে জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে এবং দ্রব্যমূল্য স্থিতিশীলতা বিঘ্নিত। চীনের কৌশলগত প্রভাব বাড়ছে, যখন ইউরোপ ও এশিয়ায় শক্তি সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে, কোনো রেজলিউশন পাশ হয়নি। ভারত সর্বদলীয় বৈঠক করে পরিস্থিতি মূল্যায়ন করেছে। বাংলাদেশ দূতাবাস কুয়েতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে পুনর্নির্বাচিত কঠোর অবস্থান নিয়েছেন, কিন্তু সামরিক প্রত্যাহার শুরু হয়েছে। হামলায় শত শত সামরিক ও বেসামরিক নিহতের খবর এসেছে, যদিও সঠিক সংখ্যা নিশ্চিত নয়। কুয়েতে বাংলাদেশি কর্মীরা আহত, যা দক্ষিণ এশীয় শ্রমিকদের উদ্বেগ বাড়িয়েছে।
শরণার্থী সংকট শুরু হয়েছে এবং খাদ্য জ্বালানি অভাব দেখা দিয়েছে। এই সংঘাত বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে যদি চীন বা রাশিয়া সরাসরি জড়ায়। উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা দুর্বলতা বাড়ছে এবং বৈশ্বিক বাণিজ্য পথ বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। শান্তি আলোচনার কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ১৯৫৩ সালের সিআইএর ইরান অভ্যুত্থান থেকে শুরু, যা বর্তমান সংঘাতের মূল। সিরিয়া ও ইরাকের সংঘাত এই অঞ্চলকে দুর্বল করেছে, যা ইরানের সুযোগ তৈরি করেছে।